যেমন আছে মাঝে মধ্যে ডিস্টার্বও দেয় প্রযুক্তি। আপনাদের তো নতুন কয়েকটা টেস্ট হইতে লাগবে। হাদিসের বইটা লাগবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, কিতাবুজ যাকাত অনলাইনে এখন বিভিন্ন সেমিনার টেমিনার হওয়াতে দেখা গিয়েছে যে এটা সুবিধাও আছে। আমাদের ক্লাসও তো এখন অনলাইনে অনেকেই ক্লাস করেন, দেশ বিদেশ থেকে অনেকেই করেন। এই জন্য দেখা গিয়েছে যে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম এখন অনলাইনেই হয়, এগুলোও বেড়েছে। হ্যাঁ, ওয়েবনারগুলো এখন অনলাইনেই হয়, সেরকম একটা আচ্ছা আচ্ছা হ্যাঁ, সুবিধা আল্লাহ রহমতে এটা। তো এই জন্য তো ক্লাসে একটা গুরুত্ব দিলাম। ফোনটা কেনা হয়েছে এই কারণেই, আমার ফোনে চার্জ শেষ। এতক্ষণ আমি 2 ঘন্টা একটা সেমিনারে ছিলাম, যেটার মূল বক্তা ছিলাম আমি, কাজে ওখান থেকে নড়চড়ের উপায় ছিল না। কবি মোহাম্মদ হোসেন শাহরিয়ারের উপরে। হ্যাঁ হ্যাঁ, উনি মারা গেছে, ওনার উপর আমার এমফিল করা হয়েছে আর কি। তো আমরা কিতাবুজ যাকাত, আল্লাহ নবীর হাদিস। আল্লাহ নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ কানা আয়া, আমার একটা আয়াত হলেও, একটা বক্তব্য হলেও মানুষের কাছে সেটি পৌঁছে দাও। বিদায় হজের ভাষণে বলেছিলেন, ফালি ইউবাল্লিগু শাহিদুল গায়বা, ফালি ইউবাল্লিগু শাহিদুল গায়বা, যারা আজকের দিনে উপস্থিত তারা অনুপস্থিতদের কাছে এই বক্তব্য পৌঁছে দিবে।
কাজী আল্লাহ নবীর একটা কথার প্রচার, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি এই উদ্যোগ নিয়েছিলেন। এই উদ্যোগ নেওয়ার কারণে আমরা আজকে আল্লাহ নবীর হাদিসগুলো জানতে পারছি। ইমাম বুখারী যখন ইন্তেকাল করেন, তাকে কবরস্থ করা হয়। ওনার কবরের মাটি থেকে মেশক আম্বরের গন্ধ আসা শুরু করছে। 2-3 দিনে কবরের মাটি ফাঁকা হয়ে গেছে। শেখ সাদি এটা নিয়ে কবিতা লিখেছিলেন, গেলে খুশবুই রুজি দার দস্তাম, অমাদ আস দস্ত মেহবুবি বেদস্তাম, বদু গুফতাম মেশকি ইয়া আবিরি, কে বুয়ে দিলাवीज तू मस्तम, गुफ्ता मन गले ना चीज बूदम, ओला किंग हम नशीने गुल बूदम। শেখ সাদি বলতেছেন, একদিন হাম্মামে একটা মাটির টুকরা আমার কাছে আসলো। এটা নজরুল অনুবাদও করেছে এটা। হ্যাঁ, একদা এক স্নানাগারে হেরুন মাটির ঢেলা, হাতে নিয়ে তারে রয়েছে সুবাস মেলা। হ্যাঁ, এটা শেখ সাদির কবিতার অনুবাদ, ঠিক আছে? তো সুকুমার রায় না, এটা সুকুমার রায় হওয়ার কথা না। তো এই যে কবিতাটা, এটা ওই ইমাম বুখারীর কবরের মাটি সম্পর্কে উনি বলছেন। তো বললাম, পেদু গুফতাম মেশকি ইয়া আবিরি, আমি মাটিকে বললাম, তুমি কি মেশক না তুমি আম্বার, কে আজ বইয়ে দিলাवीज तू मस्तम, তোমার এই মন মাতানো গন্ধে তো আমি পাগল হয়ে যাচ্ছি। সে উত্তর দিল, মান গেলে না চিজ বুদাম, আমি সাধারণ মাটি ছাড়া আর কিছুই না, কিন্তু কিছুদিন আমি ফুলের সোহবতে আমি ছিলাম। কামাওলে হাম নেশিন বারমান আসার কার ও গারনামান গেলে না চিজ বুদাম, আমার যে যার সোহবতে আমি ছিলাম, তার কামালিয়াত আমার উপরে আসার করেছে, না হলে আমি ওই মাটি ছাড়া আসলে কিছুই না। কাজেই এই যে হাদিস শোনা, এই হাদিসের বক্তব্যগুলো, এগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের। মন পরিবর্তন করবার জন্য, জীবন পরিবর্তন করবার জন্য আল্লাহ নবীর একটা কথা যথেষ্ট। এখন তো আমরা সংকলিত অবস্থায় নবীর কথাগুলো পাচ্ছি। আল্লাহ নবীর জামানায় সাহাবারা দূর দূরান্ত থেকে আসতেন নবীর কাছে এবং বলতেন, কিছু বলেন আমাদের জন্য। হয়তো 2-3টা কাজ বলে দিয়েছেন আল্লাহ নবী, ওটাই ওনাদের জীবনের হ্যাঁ। বনি কায়েস গোত্র থেকে লোক আসলো আল্লাহ নবীর দরবারে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিছু কাজের আদেশ করেন, নিষেধ করেন। আল্লাহ নবী কিছু কাজের আদেশ বললেন, তোমরা এই করো। কিছু কাজ থেকে বারণ করলেন। ওই লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন আমরা সেটাই করব, কম বেশি কিন্তু করব না এটাতে। তাহলে কি জান্নাত পাবো? আল্লাহ নবী বললেন, হ্যাঁ। ওই লোক যখন উঠে চলে যাচ্ছে, তখন আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, কেউ যদি জান্নাতি বান্দাকে দেখতে চাও, দেখো এই লোককে। সে সময় অনেক কষ্ট করে এই হাদিসগুলো সংগ্রহ করতে হয়েছে। আল্লাহর রহমতে আমরা তো আজকে পেয়েছি। তো
আচ্ছা, আমরা গত ক্লাসে যে হাদিসগুলো পড়েছি, আল্লাহ ক্লাসের বক্তব্য ছিল চাওয়া যেন না চাওয়া হয়। আল্লাহর কি ইচ্ছা, এই যারা নিয়মিত চাইতে আসেন সবাই ওই ক্লাসে ওই দিন উপস্থিত ছিল, মেয়েদের মধ্যেও ছেলেদের মধ্যেও। এই চানেওয়ালাগুলা ক্লাসের মধ্যে এসে পড়ে গেছে। এরা এটা ইন্টেনশনাল না, তো আমরা তো জানি না যে এই হাদিস পড়ব। তো এখন যদি সতর্ক হয় সেটা ভিন্ন কথা। তো আমরা তো দিতে চাই, কিন্তু সবাই কেন? এখন আমাদের পীর ভাইদেরই অনেক নিট যারা আছে। এই আমদুল ভাইয়ের পায়ে ব্যথা, উনি ওষুধের জন্য চাইছিল, আমি ভুলে গেছি। কিন্তু বাইরের লোকজন এসে ডিস্টার্ব করলে আমাদের লোকজন কি করবে? অনেকেই ইয়ার জন্য অ্যাপ্লাই করতেছে, আমরা ফান্ডের জন্য টাকা দিতে পারছি না। প্রতিদিনই মোটামুটি অ্যাপ্লিকেশন আসতেছে, দিতে পারছি না। আমরা আমাদের নিজেদের ভেতরে যদি স্বয়ং সম্পন্ন থাকি, দেন আমরা বাইরের কথা চিন্তা করতে পারি। আর এগুলো আমাদের নিজেদের মধ্যেও কিছু সমস্যা আছে। মানুষজন পাঠায়, আমি এরকম প্রমাণ এবং রেফারেন্স পেয়েছি, পাঠাইছে আমার কাছে। তো এগুলো ঠিক না, এগুলো সম্পর্কে সতর্ক থাকবেন। কারণ ক্লাস করে না, কিছু না, দরবারের কোনো কার্যক্রমের সাথে তারা জড়িত না, তাদেরকে আমরা দিতে যাব কেন? তারপরেও যারা প্রথম আসে তাদেরকে কখনো ফিরাই না। প্রথমবার আসছে, চেয়েছে, ঠিক আছে, দিয়ে দিয়েছি। কিন্তু একই লোক যখন বারবার আসে তখন বোঝা যাচ্ছে যে না, সেখানে ভিন্ন কোনো বিষয় আছে। তারপরেও বছরে যদি একবার আসে সেটা ভিন্ন কথা। প্রতি মাসে তো সে যায় আবার আরেকজনকে পাঠায়। হ্যাঁ, এগুলো বন্ধ করবেন, বাইরের লোককে দিব না। এটা আপনারা যারা আছেন এখানে, এটা স্পষ্ট কথা। আমাদের নিজেদের মধ্যেই তো কত মানুষের কত সমস্যা। আচ্ছা, وعن عبيد الله بن جعفر قال سمعت حمزة بن عبد الله عن عبد الله بن عمر قال قال النبي صلى الله عليه وسلم ما يزال الرسول يسأل الناس حتى يأتي يوم القيامة ليس في وجهه مجعة لحم وقال إن الشمس تدعون يوم القيامة حتى يبلغ الأراق نصف الأذن فبينهم كذلك استغاثوا بآدم ثم بموسى ثم بمحمد صلى الله عليه وسلم وزاد عبد الله قال حدثنا الليث حدثنا ابن جعفر فيمشي يأخذ بحلقة الباب فيومئذ يبعث الله مقاما محمودا يحمده أهل الجمع كلهم وقال معلى وهب بن نعمان بن رشيد عن عبد الله بن مسلم أخي الزهري حمزة بن عبد الله سمعنا النبي صلى الله عليه وسلم في المسألة قول الله تعالى لا يسألون الناس إلحافا
কয়েকজন ঘুমায় চলে আসছে। লা ইয়াসআলুনা নাসা ইলহাফান। আমার চোখ বন্ধ, চোখ খুলে শুনেন। লা ইয়াসআলুনা নাসা ইলহাফান। কোথায় বর্ণিত হয়েছে আয়াতটা? ফুকারাদের ব্যাখ্যা দিতে গিয়ে। লিল ফুকারা হিল্লাযীনা উহসিরুনা ফি সাবিলিল্লাহ। ফুকারা হচ্ছে তারা যারা আল্লাহর পথের মধ্যে বন্দী হয়ে গেছে। লা ইয়াসআলুনা নাসা ইলহাফান, যত্রতত্র মানুষের কাছে গিয়ে তারা চাইতে পারে না, এনারা হচ্ছে ফুকারা। তো এই ফুকারারা কি হবে? এই ফুকারারা কি হবে? কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে অবস্থান করবে ফুকারা। এই ফুকারারা নবীর সাথে অবস্থান করবে। নবী এনাদেরকে নিয়ে সর্বপ্রথম জান্নাতের দরজা ঠকঠকাবে। আল্লাহ নবী বলেছেন, ফায়ুফতাহু লি ওয়া মান মাইয়া মিন ফুকারাইল মুমিন। জান্নাতের দরজা আমার জন্য এবং আমার সাথে থাকা কিছু ফুকারায়ে মুমিনিনদের জন্য এই দরজাকে খুলে দেওয়া হবে। ওই সংক্রান্ত হাদিস বর্ণিত হয়েছে। কতগুলো বর্ণনা এসেছে, কোনো বর্ণনায় একটু কম রয়েছে, কোনো বর্ণনায় কি অ্যাড রিমুভ করা হয়েছে, সব কিছু এই আয়াতে বর্ণনা করা হচ্ছে। এবং আয়াতটি উল্লেখ করেছেন তারপরের হাদিসে, লিল ফুকারাহিল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা যরবান ফিল আরদি ইয়াহসাবুহু জাহিলু আগদিয়া মিনাত তাআফফুফ ইলা কাউলিহি ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আচ্ছা, তো আয়াতের ব্যাখ্যায় পরে আসছি। প্রথমে হাদিসটি বলি। কি হাদিস? আল্লাহ নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে সূর্য তুদনা শামস ইয়াউমাল কিয়ামা কামিকদারি মাইলিন। কাল কিয়ামতের ময়দানে সূর্য এক সুরমাদানি পরিমাণ মানুষের মাথার উপর অবস্থান করবে। অন্নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে। গরমে মানুষের মুখের মাংস খসে খসে পড়বে, খসে খসে পড়বে। হাত্তা ইয়াবলুগাল আরাক নিসফাল উজুন। ঘাম বাড়তে বাড়তে নিসফাল উজুন, কানের অর্ধেক পর্যন্ত চলে আসবে। কানের অর্ধেক পর্যন্ত মানে কি? একেবারে নাক না, নাকের সীমা পর্যন্ত। নাক ডুবে গেলে তো শেষ। দেখেন কি মেটাফোর, কানের কথা বলতেছে, নাকের কথা কিন্তু বলে নাই। বলতেছে নিসফাল ওজন। হ্যাঁ, কানের মাঝামাঝি কিন্তু মানে নাক ক্রস করে ফেলছে, নাকের কাছাকাছি চলে আসছে পানি, ঘাম, ঘামের মধ্যে একটু ডুবে যাবে। হাত্তা ইয়াবলুগাল আরাক নিসফাল ওজন ফা বাইনাহুম কাযালিকা ইস্তাগাসু বি আদামা। বাঁচতে হবে এখন। কেমনে বাঁচবে? এখন দেখতেছে আদম নবী। এই ব্যাপারে হাদিস, বিভিন্ন হাদিসে বিক্ষিপ্তভাবে বিভিন্ন কথা যুক্ত হয়ে অবস্থা যেটি দাঁড়িয়েছে, এই হাদিসে পুরো বক্তব্য আসেনি বা এগুলো বক্তব্য আসেনি। হয়তো আদম দেখতেছে, এখন আদমকে বলবে, নবী, আদম নবী বাঁচান, আমাদের বাঁচান। আদম আলাইসাল্লাম বলবেন, ভাই আমি এমনি সমস্যায় আছি, আল্লাহ কদম খাইতে মানা করছিল, খাই ফেলাইছিলাম, আমি তো নিজেই টেনশনে আছি, তোমাদের বাঁচাবো কি? বি আদামা সুম্মা বি মুসা। এরপর কার কাছে আসবে? মুসার কাছে আসবে। মুসা কি বলবে? কি বলবে মুসা? মুসা বলবে, ভাই আমি তো ঘুষি মেরে মেরে ফেলছিলাম একজনের। ফাওয়াকাজা মুসা, ঘুষি মারছিল মুসা কাছে। বুঝে নাই যে এক ঘুষিতে এরকম ম্যাসাকার হয়ে যাবে, এক ঘুষিতেই শেষ। আমি তো এই টেনশনেই আছি, কেমনে তোমাদের সুপারিশ করি। আচ্ছা,
সুম্মা বি মুসা সুম্মা বি মুহাম্মাদিন। আরও হাদিসে বর্ণনা রয়েছে, আরও বিভিন্ন নবীর কাছে গিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমি বলছিলাম ইন্নী সাকিম, কি অসুস্থ ছিলাম না, তারপরে বলছি আমি অসুস্থ, কাজী আমার কাছে হবে না। সুম্মা বি মুহাম্মাদিন, সুম্মা বি মুহাম্মাদিন, এরপর আল্লাহ নবীর কাছে আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ নবীর কাছে আসার পরে সবাই তখন সুম্মা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ওয়াজাদা আব্দুল্লাহ, আরেকজন এটার সাথে যুক্ত করেছেন। আচ্ছা, আচ্ছা, হাদাসানা ইবনে জাফর ফায়াশফা লিইউকদা বাইনাল খালক। এরপর কি করবেন? আল্লাহর নবী সবার জন্য সুপারিশ করবেন। সুপারিশ করবেন কে? আল্লাহর নবী। লিইউকদা বাইনাল খালক ফায়ামশি হাত্তা ইয়াখুযু বিহালাকিল বাব। আল্লাহ তার সুপারিশ কবুল করবেন। কবুল করার পর কি করবেন? দল বল নিয়ে জান্নাতের দরজার দিকে হেঁটে যাবেন। জান্নাতের দরজা ঠকঠকানোর জন্য জান্নাতের দরজার দিকে এগিয়ে যাবেন। ফাইয়াউমা ইযিন ইয়াবআসাহুল্লাহু মাকামাম মাহমুদা। আল্লাহ ওই দিন তার জন্য মাকামে মাহমুদা দান করবেন। মাকামে মাহমুদা কি? চরম প্রশংসিত মাকাম। চরম প্রশংসিত মাকাম, যে মাকামের উপরে আর কোনো মাকাম নাই, চরম সম্মানিত জায়গা। এই যে আল্লাহ নবী বললেন ফায়ামশি, আমি হেঁটে হেঁটে যাব, আল্লাহর নবীর পিছে সব নবীগুলা হেঁটে হেঁটে যাবে এবং মাকামে মাহমুদার পতাকা কি আল্লাহ নবীর মাথার উপর দিয়ে ছায়া দিয়ে নিয়ে যাবে। মাকাম মাহমুদ, এই জন্য আজানের দোয়ায় আমরা বলি ওয়াবআসহু মাকামাম মাহমুদাল লাযী ওয়া'আদতা। আপনি যে ওয়াদা করেছেন এই ওয়াদা অনুযায়ী তাকে মাকামে মাহমুদা প্রদান করুন। সবচেয়ে সম্মানিত জায়গা, সবচেয়ে সম্মানিত মাকাম প্রাপ্ত হবেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে কেউ কেউ শাফায়াত অস্বীকার করে। মসজিদের মধ্যে বলতেছে যে আগে এই উটের রশি ধরে যিনি যাবে উনি জান্নাতে আগে ঢুকবে, আমি প্রটেস্ট করলাম। বললো যে এটা বুঝেন না, উটের দড়ি ধরে ধরে আগে জায়গায় হাঁটতেছে, এই জন্য উনি আগে যাবে। আচ্ছা, দেখেন একটা জিনিস, এই সমস্ত কথাবার্তা যারা বলে এরা হচ্ছে ইহুদিদের দালাল। কেন? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো মুসা নবী শাফায়াত করতে পারবে না, আর শাফায়াত করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি তো মারাত্মক ব্যাপার। মারাত্মক ব্যাপার। এটা যদি স্বীকার করে, এটা যদি প্রচার হয়ে যায়, তাহলে তো ওদের মান সম্মান কিছু থাকলো না। কি এটা তো মুসা নবীর উম্মত। আচ্ছা, আপনারা দেখবেন ওই একজন বক্তা, যে এনায়েতুল্লাহ আব্বাসী, শাহরিয়ার কবিরের সাথে কয়েকদিন আগে তার ডিবেট হয়েছে, সেখানে সে ভালোই ডিবেট করছে। কিন্তু কয়েকদিন আগে সে এক জায়গায় এক মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। যেটা বললাম যে এই মিশনারি এখন বাংলাদেশে খুব প্রচণ্ডভাবে এরা কাজ করতেছে। সে খ্রিস্টানের কাছে গেছে, এটা ভিডিও আছে ইউটিউবে। খ্রিস্টানরা বলছে, ভাই আপনি কেন খ্রিস্টান হলেন? খ্রিস্টান বলতিছে, আমি জানছি আপনাদের নবী শাফায়াত করবে না কালকে কিয়ামতের ময়দানে। নবী শাফায়াত করবে না, আমি গুনাহগার মানুষ, আমার শাফায়াতের দরকার। আমি শুনছি ঈসা নবী শাফায়াত করবে, এই জন্য আমি খ্রিস্টান হয়েছি। তাহলে দেখেন
যারা এতদিন এই স্লোগান তুলছে যে না কোনো সাফায়াত টাফায়াত নাই, নবী সাফায়াত করবে এমন কোনো প্রমাণ কোরআনে নাই, তাদের কথার রেফারেন্স ধরে আজকে মানুষ মুসলমান থেকে খ্রিস্টান হচ্ছে। কত বড় ক্ষতি এই হারামখোরগুলা ইসলামের করে গেছে। এরা হারামখোর আলেম এগুলো, ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে এই সমস্ত কথা মানুষের ভিতরে প্রচার করে। এখানে একজন লোক আছে এরকম উল্টাপাল্টা কথাবার্তা, এগুলা নবী সাফায়াত করবে এটার কোনো প্রমাণ নাই কোরআনে। এতদিন হয়তো অনেক মানুষই বুঝে নাই কেন এগুলা কথাবার্তা বলে। এরা কথার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নবী সাফায়াত করতে পারবে না, তার মানে কি তাহলে এদের নবী সাফায়াত করবে, বাস মানুষকে এগুলো বুঝায় পরবর্তীতে মোটিভ করবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে আল্লাহর কাছে সাফায়াত করবে ইল্লা বিইযনিহি, তার এজেন ব্যতীত। তার এজেন ব্যতীত কে আছে আল্লাহর কাছে সাহায্য, আল্লাহর কাছে সাফায়াত করবে? তো এজেন কাকে দেওয়া হয়েছে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এজেন প্রাপ্ত। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাকু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুমুর রাহমান। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাকু সাফফান, কাল কিয়ামতের ময়দানে মালাক, ফেরেশতা এবং রূহগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাকু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুমুর রাহমান। আল্লাহ আদেশ না দেওয়া পর্যন্ত কেউ কোনো কথা বলবে না। আল্লাহর আদেশ ছাড়া আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন কার আদেশে? আল্লাহর আদেশে, কারণ তিনি এজেন্ট প্রাপ্ত। এরা সাফায়াত অস্বীকার করে, নাম্বার 1। দ্বিতীয় অস্বীকার করে কি? ওসিলা। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াজাহিদু ফি সাবিলিহি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা খোঁজ করো। এরা বলে ওয়াসিলা কি? ওয়াসিলা হলো বলে কোরআন হাদিস। কি কারা বক্তব্য তো রাখতেছি মানুষ, এনারা এনাদের মতবাদ ডিবেটে আইসা কখনো করে না, কোনো ডিবেটে নাই। আগে টেলিফোন নাম্বার দিতে, এখন সেটাও দেয়। ইয়া পর্যন্ত দিয়েই খালাস। তো অসিলা কোরআন হাদিস। কোরআন হাদিস কি মানুষের চেয়ে বড়? আশরাফুল মাখলুকাত মানুষ, কি কোরআন নিয়ে এসেছে মানুষ, কি কোরআন কিতাব এনেছে মানুষ। যিনি এই কোরআন কিতাব এনেছেন তার চাইতে কি কোরআনের সম্মান বেশি? তার চাইতে কি হাদিসের সম্মান বেশি? মানুষের সম্মান সবার উপরে। মানুষকে না বুঝলে আপনি কোরআন হাদিস বুঝতে পারবেন না। কি ওয়াসিলা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে গামামায় বৃষ্টির জন্য দোয়া করেছিলেন, তখন বলেছিলেন, আল্লাহ তোমার নবীর চাচা হযরত আব্বাসের উসিলায় তুমি বৃষ্টি দাও। কি মোনাজাত শেষ হওয়ার আগেই আকাশে মেঘ জমে বৃষ্টি হওয়া শুরু করছে। হ্যাঁ, এই যে ওয়াসিলা। যখন এই হাদিসগুলো আসে গায়ে আগুন জ্বলে যায়। এগুলো সব জাল কথা, এগুলো সব। তার মানে কি? এরা নির্দিষ্ট ফিলোসফি
নির্দিষ্ট দর্শনকে ধারণ করছে, সেগুলাকে প্রতিষ্ঠার চেষ্টা করছে, এর বাহিরের সকল মতবাদকে অস্বীকার করছে। এগুলো ইন্টেনশনালি। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। কিয়ামতের ময়দানে বাঁচতে গেলে মনে রাখবেন নবীর শাফায়াত লাগবে। কি? নবীর শাফায়াত পেতে গেলে রুহানিভাবে নবীর সাথে কানেক্টেড হতে হবে। আর একজন রুহানি মুর্শিদ ছাড়া, একটি রুহানি তরিকা ছাড়া আপনি নবীর সাথে যুক্ত হতে পারবেন না। তরিকা হচ্ছে সিঁড়ির মতো। আপনার যখন আপনি একটা তরিকার বায়াত গ্রহণ করলেন, আপনি যখন মুহাম্মদী তরিকার বায়াত গ্রহণ করলেন, তার মানে কি? আপনি মুহাম্মদী তরিকার বায়াত গ্রহণ করা মানে আপনি যে শুধু আমার হাতে বায়াত গ্রহণ করলেন তা নয়। আমাদের তরিকার পূর্ববর্তী সিঁড়ি যত অলি আল্লাহর নাম এখানে দেখতে পান আমাদের সাজরায়, আপনাদের বায়াতের নেসবত সবার প্রতি হবে। কি? যতজনের নাম দেখতে পান কি সবার হাতে রুহানিভাবে আমরা পরম্পরায় এই বায়াতের এজাজত প্রাপ্ত। কি? আমাকে বায়াতের এজাজত কে দিয়ে গেছেন? আমার পিতা শাহ মোহাম্মদ আব্দুল হালিম। উনি এজাজত না দিলে বায়াত পড়াইতে পারতাম? উনি এজাজত না দিলে, রুহানি এজাজত যদি আমার হাতে না থাকতো, আমার কাছে আপনারা আসতেনও না। কি? মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করতও না। আমার চেয়ে কত ভালো ভালো আলেম, কত ভালো ভালো বক্তা আছে। কি? বক্তা এক জিনিস আর রুহানি মুর্শেদ, রুহানিয়াত আরেক জিনিস। কি? রুহানিয়াত ছাড়া এই রুহানি জগতের কোনো কাজ করা যায় না। আমি যদি এজাজত প্রাপ্ত না হতাম, আমি বায়াত পড়াইলেও ওই বায়াতের কোনো ভিত্তি থাকতো না, বায়াতের কোনো লাভ হতো না। চোখ খুলেন, ওই যে কি, এই যে উনি চোখ খুলেন। আবু জাহিদ ভাই আগে বসে, শেষ করে দেবো, এখনই শেষ করে দেবো। আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি শেষ করে যাবো ওইখানে। তো কোনো লাভ হতো না। একজন মানুষ বয়ান শুনছে, এসে বায়াত পড়ছে, বা এই যে রুহানি যে ধারা, এটা থাকতো না। শাহ মোহাম্মদ আব্দুল হালিম আপনাদেরকে বায়াত পড়াতেন না যদি না করিম বক্স তাকে অনুমতি দিতেন। এইভাবে আপনাদের বায়াত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত, পাক পাঞ্জাতুন পর্যন্ত, বাবুল মারেফাত পর্যন্ত। আমরা যদি সঠিক পথে থাকি, এই তরিকা অনুযায়ী যদি আমরা চলি, কালকে কিয়ামতের ময়দানে আমরা বাবুল মারেফতকে বলতে পারবো কি এই তরিকা অনুযায়ী তো চলেছি, তাহলে আজকে আমরা কেন দুরবস্থায় পড়ব? আমাদের ওকিল তিনি। কি পৌঁছাইতে হবে আমাদের কার পর্যন্ত? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে ভুলভাবে যারা উপস্থাপন করেন, তারা বলেন মিয়া কাল কিয়ামতের ময়দানে তো ইয়া নাফসি নাফসি করবা, তা আল্লাহর কাছে কেমনে শাফায়াত করবা? একজন মুর্শিদ আল্লাহর কাছে শাফায়াত করবে না, একজন মুর্শিদ আপনাকে নবী পর্যন্ত পৌঁছায় দিবে। কি রুহানিয়াতের ধারা এটাই দাবি করে। আমাদের মাথার উপর ছায়াকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাওয়ার দাবি, রেফারেন্স কি? এতজন উলিয়া উলিয়া। কি সরাসরি আপনি প্রেসিডেন্ট পর্যন্ত পৌঁছতে পারবেন না, রেফারেন্স লাগবে আপনার। কি রেফারেন্স লাগবে। আমাদের জন্য শাফায়াত করবেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আমরা এনাদের ধারায় মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাবো, এটা আমাদের বিশ্বাস। তো للفقراء الذين أحصروا في سبيل الله, ওই সমস্ত ফুকারারা যারা আল্লাহর পথের মধ্যে বন্দী হয়ে গেছে, উহসিরু সীমাবদ্ধ হয়ে গেছে, ফি সাবিলিল্লাহ আমিও কিন্তু আল্লাহর পথে বন্দী। কি পিএইচডি করার জন্য আমার বহু জায়গা থেকে অফার আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করেছে, এতে আমাদের কয়েকজন স্যার অসন্তুষ্ট হয়েছে যে তো কেন, কিন্তু আমার যাওয়ার ওয়ে নেই এবং যাবও না, থাকতে হবে এখানে। কেন? ওহসিরু ফি সাবিলিল্লাহ। এবং জীবনে যত কাজই করি না কেন, যদি সেখানে কোনো ধর্মীয় উদ্দেশ্য না থাকে সে কাজ করি না। যে যত ধরনের প্রোগ্রাম টেলিভিশনে, কোনো পলিটিক্যাল প্রোগ্রামগুলোতে যাই না। মাঝে মধ্যে বোকা বানিয়ে নিয়ে যায়, ঠিক সঠিকভাবে বলে না এটা কিসের প্রোগ্রাম, ওই তখন এরকম দু একটা প্রোগ্রামে হয়তো যাওয়া পড়ছে, প্রোগ্রামের ভাবটা বুঝতে পারিনি এটা কি প্রোগ্রাম। হ্যাঁ, যেমন লাস্ট একটা প্রোগ্রাম করেছি দীপ্ত টিভিতে, দীপ্ত টেলিভিশন, ওটার নাম ছিল বার শো, দি বার শো। প্রোগ্রামের স্ক্রিপ্ট আগে দিয়েছে আমাকে, সেখানে 3 ধর্মের লোক আছে, হিন্দু, খ্রিস্টান, তাই দেখে আমি খুব ইন্টারেস্ট ফিল করলাম। আমি মনে করলাম যে এটা মনে হয় আমাকে ইসলাম ধর্মের যে আছে ওই জায়গায় হয়তো আমাকে যেতে হবে। তো ওখানে গিয়ে দেখলাম আমাকে প্রধান অতিথিতে রাখছে। প্রধান অতিথি মানে ট্যাক্স নিয়ে সরকারের যে উদ্যোগ, এটার কি সমালোচনা, কি করতেছে না করতেছে এটার উপরে। আমার ওই ইসলামিক বক্তব্য না, আমি তো ভাইবা গেছি যে না, ওই যে 3 জন ধর্মযাজক, ইসলাম ধর্মের ধর্মযাজকটা আমি, তো এটা তো আমার ফিল্ড না আসলে। না বুঝে যখন যাওয়া পড়ে তখন সেটা আলাদা, ভিন্ন কথা। আমি ভুল করছি বুঝতে, এই জিনিসটা আমি নিজেই বুঝতে ভুল করছি। তো এই যে লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দরবান ফিল আরদি, পৃথিবীর যত্রতত্র তারা যেতে পারে না। লা ইস্তাতিউনা দরবান ফিল আরদি ইয়াহসাবুহুমুজ জাহিলু আগনিয়া, যারা জাহেল তারা মনে করে এরা অনেক ধনী মানুষ। যারা জাহেল তারা মনে করে এরা অনেক ধনী, বহুত টাকা পয়সা এদের। আচ্ছা, মিনাত তাআফফুফ, কেন? তাআফফুফ মানে হচ্ছে তাদের আভিজাত্য। তাদের আভিজাত্যের কারণে মানুষ মনে করে যে অনেক ধনী। আমি তো মনে করি এখন অনেকেই মনে করেন যে আমি অনেক ধনী, কারা কারা মনে করেন? না, অবশ্যই, কিন্তু টাকা পয়সা আমি জমাই না, আমার ফিলোসফিতে জিনিস নাই। আমার হাতে যা আসে নিজের প্রয়োজন ছাড়া বাকি টাকা আমি বিলাই দিই। টাকা জমানোর অভ্যাস এই জিনিসটা নাই। তো এজন্য যখন দুনিয়া ছেড়ে যাব তখন হয়তো মানুষ বুঝবে যে আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, এটার বাকি এটা তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ বুঝবে সেটা। যতদিন আছি ততদিন কাজ করে যাবো, এটা হচ্ছে কথা আমার। আজকে তাড়াতাড়ি শেষ করার কথা, আরো দেরি হয়ে যাচ্ছে।
لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف। এই যে ফুকারায়ে মুমিনিন, এদেরকে নিয়ে আল্লাহ নবী বলেছেন আমি জান্নাতে আগে প্রবেশ করব। ঠিকই আছে, রুহানি জগতের বাদশা ইনশাআল্লাহ। তো আল্লাহ, আচ্ছা, এখানে আয়াতে যেটা বলা হয়েছে, জাকাতের কথা যেটা বলা হয়েছে, ইচ্ছা করলে এনারা জাকাত নিতে পারবেন, বাট আমি কিন্তু জাকাত নেই না। এটা আমার ফিলোসফি, আমার দর্শনে আমি এই জিনিসটা গ্রহণ করি না। জাকাত বা সাদকা এর কোনো কিছুই গ্রহণ করি না। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি আছে কারা আছে। সুলাইমান রাজি আছেন, শাকেরা আবজারা আছেন, মুস্তাহিদ নূর মাহিন আছেন, হাবিবা আক্তার জেনি আছেন, মাহফুজুল হক উজ্জ্বল আছেন, নুসরাত রুনা আছেন, কবির হোসেন আছেন, মাহফুজুল হক উজ্জ্বল সালাম দিয়েছেন, আনোয়ারা শরীফ সালাম দিয়েছেন, মাসুক মুস্তাজির, ওয়াসিম খান আছেন, আমির হোসেন, হাবিবা আক্তার জেনি সালাম দিয়েছেন, কবির হোসেন সালাম দিয়েছেন, মোহাম্মদ কবির সালাম দিয়েছেন, কবির হোসেন বলেছেন আসসালামু আলাইকুম হুজুর রহমতুল্লাহ, হানিফ সালাম জানিয়েছেন, ফারিজা ফাইরুজ সালাম দিয়েছেন, আমরিন শরীফ সালাম দিয়েছেন, নুসরাত রুনা দরবারে সবাইকে সালাম দিয়েছেন, ওমর শরীফ সালাম দিয়েছেন, আমাদের আলী আকবর ভাই আছেন, সিয়াম আছে, আলী আকবর ভাই দোয়া চেয়েছেন, আমাদের হাসিব ভাই আছেন, সুলাইমান রাজি সালাম দিয়েছে, মাহিন সালাম জানিয়েছেন, মোহাম্মদ আজাদ শোয়েব খান সালাম জানিয়েছেন, মোহাম্মদ আজাদ দরবারে সবাইকে সালাম দিয়েছেন, আমাদের আব্দুল সাত্তার ভাই আছেন, সুরভি আক্তার নিপা সালাম জানিয়েছেন, ফারিজা ফাইরোজ সবাইকে সালাম জানিয়েছেন, মাকসুদ আনাম, লুনা তাবাসুম লুবনা দোয়া চেয়েছেন, সাগর সরকার সালাম জানিয়েছেন, এইচ কে কনক সালাম জানিয়েছেন, আব্দুল সাত্তার ভাই বলেছেন হুজুর আসসালামু আলাইকুম, দরবার সবাইকে সালাম জানিয়েছেন, দোয়া করবেন, দোয়া চেয়েছেন, এইচ কে কনক সালাম জানিয়েছেন, আরিফা শেখ দোয়া চেয়েছে, পারভেজ সালাম জানিয়েছেন, মোহাম্মদ মারুফুর রহমান বলেছেন হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার আরেক ফেসবুক ফ্রেন্ড আপনাকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। আচ্ছা, গাজী আলী হায়দার সাগির তিনি বলেছেন ৭২ দল নিয়ে কোনো কথা বলেন না কেন? ভাই, আমাদের এখানে আমরা বিতর্ক নিয়ে নাই, কে ৭২ দল আর কে এক দল এটা আল্লাহ মালুম, আল্লাহু আলাম। আমরা তাদেরকেই অ্যাভয়েড করি যারা ফেরকা তৈরি করে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, বাস এর মধ্যেই আমরা আছি। আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, পৃথক করো না, এই সমস্ত কথাই আমাদের মধ্যে ফেরকাবন্দি তৈরি করছে। কে কোন দল কি? আপনি যখন নিজেকে ইল্লা ফেরকাতান ওয়াহেদা, সবাই তার নিজেকে ফেরকাতান ওয়াহেদা মনে করে যে না আমি সেই দল কি, আর যার ফলে কি হচ্ছে, মুসলমানদের মধ্যে বিভেদ হচ্ছে। আমাদের এইখানে, আমার সামনে এখানে আহলে হাদিসও আসতে পারেন, হানাফিও থাকতে পারেন, শাফি, মাযহাবি, মালিকি, আমাদের মধ্যে মাযহাবগত কোনো কৌলিন্য, মাযহাবগত কোনো ভেজাল বা দ্বন্দ্ব নাই। আমরা মানুষকে এই মাযহাবও শিক্ষা দেই না, কিভাবে তিনি আল্লাহর নৈকট্য অর্জন করবেন এই শিক্ষাই এখানে দেওয়া হয়। কি আপনি নাভির নিচে হাত বাঁধলেন না আপনি বুকের উপরে হাত বাঁধলেন, জোরে আমিন বললেন না আস্তে আমিন বললেন, এগুলা নিয়ে কোনো ভেজাল আমাদের এখানে নাই, এবং এগুলা কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্টও না। আমাদের মনোয়ার নূর
মানিক আছেন, যাক ওনাদের উপস্থিতি, আপনাদের উপস্থিতি অনেকদিন পর দেখতে পাচ্ছি নিয়মিত। মাহিন, মানিক দুজনই আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম জানিয়েছেন। হ্যাঁ, সিয়ামও ক্লাসে থাকে, এখন শুনে তো ঠিক মতো নাকি, ক্লাসে নিয়মিত থাকে, সে জয়েন করে। সে শাকেরা আফজারা সালাম জানিয়েছেন, পপিয়ারা জামান সুমি সালাম জানিয়েছেন, মোহসিন উদ্দাইয়ান সালাম জানিয়েছেন, শামসুস সাদিকিন সালাম জানিয়েছেন, আমির হোসেন দোয়া চেয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন। রংপুর মসজিদের জন্য اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। এই আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে, সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু